আসসালামু আলাইকুম বন্ধুরা, চলে আসলাম নতুন রেসিপি নিয়ে। আমার আজকের রেসিপি হালকা মশলায় গরুর মাংস ভাজি। এই গরুর মাংস ভাজিটা রুটি, পরোটা, সাদা ভাত, পোলাও সব কিছুর সাথে খেতে অসাধারণ লাগে। অসাধারণ স্বাদের এই রেসিপিটা যে কেউ তৈরি করে নিতে পারবেন। আপনারা যদি গরুর মাংস না থাকে, খাসির মাংস দিয়েও এটা করে নিতে পারেন, মুরগির মাংস দিয়েও এটা করে নিতে পারেন। তাহলে চলুন কিভাবে তৈরি করি দেখে নিই। আমি এখানে 2 কেজি পরিমাণ গরুর মাংস নিয়েছি। ভালো করে ধুয়ে পরিষ্কার করে হাড় চর্বি সহ নেবেন, তাহলে খেতে বেশি টেস্টি হবে। আমি এখন এখানে দিয়ে দিব 1 চা চামচ দিয়ে দেবো আদা বাটা, 1 চা চামচ রসুন বাটা, 1 চা চামচ জিরার গুঁড়া, আর দিয়ে দিব পরিমাণ মতো হলুদ। এখানে এলাচ, দারচিনি, ধনিয়ার গুঁড়া এসব কিছুই দিব না। এখন মরিচের গুঁড়া দিয়ে দেবো পরিমাণ মতো লবণ, আর 1 টেবিল চামচ পরিমাণ দিয়ে দেবো তেল। আপনারা চাইলে মশলা নাও দিতে পারেন, শুধু হলুদ আর লবণ দিয়ে সিদ্ধ করেও ভাজি করে নিতে পারেন। এখন সুন্দর করে মাখিয়ে আমি এটাকে 40 মিনিটের মতো রান্না করে নেব। একটু পানি দিয়ে দিব, পানি দিয়ে হালকা আঁচে এটাকে আমি 40 মিনিট সিদ্ধ করে নিব। চুলায় আমি বসিয়ে দিয়েছি, ফিরে আসব 40 মিনিট পর। এই দেখেন 40 মিনিট পরে ফিরে আসছি। আমি কিন্তু হালকা আঁচে রেখে দিয়েছিলাম বলে এখনও কিন্তু অনেকটা পানি আছে। এই পানিটা আমি পুরোটাই আবার শুকাই নিব। জাল দিতে দিতে এটা শুকিয়ে যাবে। দেখেন মাংসটাও কিন্তু অনেকটা নরম হয়ে আসছে। পানিটা শুকাই গেলে আমি নামিয়ে নিব। এই যে পানিটা শুকিয়ে গিয়েছে, এখন আমি এটাকে একটা প্লেটে নামিয়ে নিব। এই কড়াইতেই আমি আবার মাংসটাকে ভাজি করব বলে আমি এটাকে নামিয়ে নিচ্ছি আর একটা প্লেটে। যে মাংসটাকে নামিয়ে নিয়েছি, দেখেন মাংসটা কতটা নরম হয়ে গিয়েছে, অনেক নরম হয়ে গিয়েছে মাংসটা। যদি সিদ্ধ হতে দেরি হয় তাহলে আপনারা আর একটু পানি দিয়ে মাংসটাকে সিদ্ধ করে নেবেন। এই মাংসটা আগের দিন সিদ্ধ করে রাখলে বেশি টেস্ট হয় খেতে মনে হয়। কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দিলাম পরিমাণ মতো তেল, দিয়ে দিব অনেকটা পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ। এটা শুধু কাঁচামরিচ দিয়ে আমি ভাজি করব, কোনো শুকনো মরিচের গুঁড়া দিব না। এখন পেঁয়াজটাকে সুন্দর করে ভাজি করে নেব। দিয়ে দিব আমি কয়েকটা এলাচ, দারচিনি, আর দিয়ে দিব 2-3টা তেজপাতা। দিয়ে আমি পেঁয়াজটাকে প্রথমে হালকা করে ভেজে নেব। আসলে এই গরুর মাংসটা হচ্ছে কুরবানির ভিতরে করলে বেশি ভালো লাগে। আমার আম্মাকে দেখেছি, আমি আমার আম্মার কাছ থেকেই শিখেছি। গরুর মাংসটা আগের দিন সেদ্ধ করে রেখে দিত, পরের দিন এভাবে ভাজি করতো, খুবই ভালো লাগতো খেতে। ওখান থেকেই আমি শিখেছি। আমাদের বাসারও সবার খুবই প্রিয় এই গরুর মাংস ভাজিটা। এই তো ভাজি আমার হয়ে আসছে, হালকা নরম হয়ে আসছে পেঁয়াজটা। এখন আমি মাংসগুলোকে এখানে দিয়ে দিলাম। দিয়ে এখন এই পেঁয়াজের সাথে বেশ কিছুক্ষণ আমি এই মাংসটাকে ভেজে নিব। সামনেই তো কুরবানির ঈদ, আপনারা সবাই এটা করে দেখতে পারেন। একঘেয়েমি মানে গরুর মাংস তো শুধু আমরা রান্না ভুনা এটাই করে থাকি বেশিরভাগ। এইভাবে যদি ভাজি করে খান খুবই ভালো লাগবে। আর এই তো কুরবানি আসতেছে, সবাই কম বেশি সবার ঘরে কিন্তু মাংস থাকবে। আপনারা করে নিতে পারবেন ইজিভাবে। খুব সুন্দর করে আমি এটাকে এখন এই তেলের ভিতরে ভেজে নিব। দেখেন এখন আমি দিয়ে দেব এখানে ভাজা জিরার গুঁড়া। আমার মাংস ভাজিটা কিন্তু হয়ে আসছে, আর একটু নেড়েচেড়ে আমি নামিয়ে নিব। খুবই সুন্দর একটা সুঘ্রাণ বের হয়, যে কাঁচামরিচের একটা যে সুঘ্রাণ, ওটা খুব সুন্দর বের হয়, খুবই ভালো লাগে। আপনারা অবশ্যই করে দেখবেন। যদি ভালো লাগে তাহলে কমেন্ট করে জানাবেন। সব কিছুর সাথেই খেতে ভালো লাগে, মুড়ির সাথেও খেতে ভালো লাগে। এই তো মাংসটা আমার ভাজা হয়ে গিয়েছে, আমি এখন এটাকে নামিয়ে নিব। আমি একটা বোল নিয়ে নিয়েছি, নামিয়ে নিচ্ছি। গরম গরম পরিবেশন করবেন, গরম ভাত, পোলাও, পরোটা, রুটি সব কিছুর সাথে খেতে অসাধারণ লাগবে। দেখেন কতটা লোভনীয় হয়েছে। কেমন হলো অবশ্যই জানাবেন। যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আজকে এই পর্যন্ত, ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।